তো এই ভিডিওতে আইপিএল নিয়ে সাতটা বড় আপডেট রয়েছে, যেখানে প্রথম আপডেট হলো চেন্নাই মুম্বাই ম্যাচ কবে হবে, কবে আইপিএল এর ফুল শিডিউল অ্যানাউন্স হবে, কবে আইপিএল এর ফুল ম্যাচের লিস্ট আমরা দেখতে পাবো। অন্যদিকে মুম্বাই টিমে চোটের আশঙ্কা, কে হলো তার রিপ্লেসমেন্ট। এছাড়াও অন্যান্য টিম যেমন দিল্লি, পাঞ্জাব, গুজরাট সব টিম নিয়ে রয়েছে বেশ কিছু বড় বড় আপডেট। সো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এইরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ, আপডেট এবং অ্যানালাইসিস ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই কথা বলবো আইপিএলের সবথেকে মেগা রাইভালরি নিয়ে, সেটি হলো চেন্নাই এবং মুম্বাইয়ের মধ্যে। তো 2025 সালে চেন্নাই এবং মুম্বাই ম্যাচ কবে হবে, তো সেই নিয়ে একটা ছোট্ট আপডেট আসে, যেখানে শোনা যাচ্ছে খুব সম্ভবত চেন্নাই এবং মুম্বাইয়ের ম্যাচ 23শে মার্চ হতে চলেছে, অর্থাৎ এবার আইপিএলের তৃতীয় ম্যাচ হবে সেটা। এবং এই ম্যাচটি চেন্নাই মাঠেই খেলা হতে চলেছে, অর্থাৎ চেন্নাই চেপক ময়দানই হবে চেন্নাই এবং মুম্বাইয়ের প্রথম ম্যাচ। তো অন্যদিকে মুম্বাই টিম নিয়ে কথা হচ্ছে যখন, মুম্বাইয়ের স্পিনার আল্লা গজনফার, যার বাড়ি আর কি আফগানিস্তান, সে আইপিএল মিস করতে চলেছে ইঞ্জুরির জন্য। সেই ইঞ্জুরির জন্য 4 মাস ক্রিকেট থেকে বাইরে থাকবে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে সেটাই জানানো হয়েছে। এবং মুম্বাই টিম তার রিপ্লেসও পেয়ে গেছে, এবং তার রিপ্লেসমেন্ট হয়ে আসছে মুজিবুর রহমান, যে কিন্তু আফগানিস্তানেরই অন্য একটা স্পিনার। মুজিবুর রহমান আগের বছর আইপিএলে সোল্ড হলেও এবছর আইপিএলে আনসোল্ড ছিল, এবং মুম্বাই ইন্ডিয়ান্স ফাইনালি আল্লা গজনফার রিপ্লেসমেন্ট হিসেবে মুজিবুর রহমানকে সাইন করে নিয়েছে। এছাড়াও মুম্বাই টিমকে নিয়ে আরেকটা আপডেট আছে। মুম্বাই এবার আইপিএল 2025-এ তাদের যে প্রথম দুটো গেম আছে, তারা সেই গেম দুটো খুব সম্ভবত বাইরের মাঠে খেলতে চলেছে। এবং তাদের যেটা হোম ম্যাচ হবে, অর্থাৎ মুম্বাইয়ের ওয়াংখেড়ে মাঠে যে তাদের প্রথম ম্যাচ হবে, সেটি খুব সম্ভবত 31শে মার্চ হতে চলেছে। এবং তার আগে তারা যে দুটো ম্যাচ খেলবে, সেই দুটো ম্যাচই কিন্তু অ্যাওয়ে ম্যাচ হবে তাদের জন্য। তো এত আইপিএলের ম্যাচ নিয়ে যখন আলোচনাই হচ্ছে, অন্যদিকে নিউজ অনুযায়ী এটাও শোনা যাচ্ছে যে আইপিএলের শিডিউল খুব শীঘ্রই অ্যানাউন্স হতে চলেছে, খুব সম্ভবত কালকের মধ্যেই, অর্থাৎ 16 তারিখের মধ্যেই আইপিএলের ফুল শিডিউল অ্যানাউন্স হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি পরবর্তী আপডেট নিয়ে, সেটি হলো দিল্লি ক্যাপিটালস টিমকে নিয়ে। তো দিল্লি ক্যাপিটালসের তো হোম গ্রাউন্ড হচ্ছে দিল্লি অরুণ জেটলি স্টেডিয়াম, বাট এবারে রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে দিল্লি তাদের যে 7টা হোম গেম আছে, তার মধ্যে 2টো গেম অন্য মাঠে খেলতে চলেছে, এবং সেই মাঠটি খুব সম্ভবত ভাইজাগের মাঠে হতে চলেছে। এবার কথা বলবো গুজরাট টাইটান্স টিমকে নিয়ে। তো শোনা যাচ্ছে রিপোর্ট অনুযায়ী যে গুজরাট টাইটান্স তাদের আইপিএলের প্রথম গেম খেলতে চলেছে 25শে মার্চ, এবং সেটা হচ্ছে তাদের ঘরের মাঠ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তো এবার কথা বলবো আজকের ফাইনাল আপডেট নিয়ে, সেটি হলো পাঞ্জাব কিংস টিমকে নিয়ে। তো গত বছর থেকে পাঞ্জাবের মেনলি হোম গ্রাউন্ড যেটা রয়েছে, সেটা হচ্ছে মল্লানপুর, বাট এবারে শোনা যাচ্ছে তাদের যে 7টা হোম গেম হবে, তার মধ্যে 4টে মল্লানপুরে খেলবে, এবং 3টি ধর্মশালাতে খেলতে চলেছে পাঞ্জাব টিমস। এবং আমি যদি খুব একটা ভুল করে না থাকি, তো আগের বছরও খুব সম্ভবত পাঞ্জাব একটা বা দুটো ম্যাচ কিন্তু ধর্মশালাতে খেলেছিল। তো সেরকমই এবারেও 3টে গেম তারা কিন্তু ধর্মশালাতে খেলতে চলেছে, এরকমই শোনা যাচ্ছে। মানে একটা কথা শিওর, এবারে বেশিরভাগই টিমই তাদের হোম গ্রাউন্ডে যে ম্যাচগুলো হবে, সেগুলো 2টো করে মাঠে খেলতে চলেছে, যার কিছু পজিটিভ দিক আছে, আবার কিছু নেগেটিভ দিকও আছে। তো পজিটিভ দিক এটাই, যে মাঠে খেলা হবে, যে মাঠটা এক্সট্রা হোম গ্রাউন্ড হিসেবে ধরা হবে, সেখানকার লোকাল যে অডিয়েন্স আছে বা দর্শকরা আছে, তারা সেখানকার মজা নিতে পারবে, আইপিএলের মজা নিতে পারবে, কারণ সেই সব মাঠে তো আইপিএল খেলা হয় না। আর অন্যদিকে অসুবিধা হলো এটাই, প্রতিটা টিমের যে হোম গ্রাউন্ড থাকে, তারা সেখানে বেশিরভাগ দিনই থাকে, বেশিরভাগ দিনই আইপিএলের সময় প্র্যাকটিস করে। বাট যখনই সেটা হোম গ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, তখন সেটা কিন্তু তাদের কাছে অ্যাওয়ে ম্যাচের মতনই কিন্তু হয়ে যাবে, অর্থাৎ সেখানে যে প্র্যাকটিস করার সুবিধাটা, সেটা কিন্তু তারা কম পাবে। তবে আমার মতে আলাদা আলাদা মাঠে খেলা হলে সেটা ভালোই হবে, তাতে দুটো টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং ম্যাচগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে। তো এই ছিল আজকের আইপিএল নিয়ে সাতটা বড় আপডেট। তো আপডেটগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।